বিসমিল্লাহির রহমানির রহিম। শিশু স্বাস্থ্য চ্যানেলের সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। শিশু স্বাস্থ্য চ্যানেল, এই চ্যানেলটা একটা ব্যতিক্রমধর্মী চ্যানেল। নতুন, একেবারে নতুন না, বেশ কিছুদিন হয়ে গেল আমরা এটাই কাজ করছি। আমরা আপনাদের সাথে যুক্ত আছি। এই চ্যানেলটার মাধ্যমে লাইভ কেসগুলা, যে অসুখটা পাই সে অসুখের এটা নিয়ে তার কেয়ার নিয়ে, সেটা প্রিভেন্ট করার জন্য যতদূর সম্ভব, যেমন একটা সর্দি কাশির বাচ্চার হোম কেয়ার কি হবে, সর্দি কাশি আসলো সেটা নিয়ে অনেকবার কথা বলা হয়েছে। এরকম আমরা চেষ্টা করি মায়েদেরকে, আমি চেষ্টা করি মায়েদেরকে একটু এডুকেট করার জন্য, সো দ্যাট মা যাতে নিজের শিশুটারও কাজে লাগে, আরো প্রতিবেশী বা আত্মীয় স্বজন আরো 10টা বাচ্চার যাতে কাজে লাগে। এই কারণেই এই চ্যানেলটা। আপনারা চ্যানেলটাকে যতদূর সম্ভব সাবস্ক্রাইব করেন। আর একই নামে শিশু স্বাস্থ্য নামে আমাদের ফেসবুক পেজ আছে। এই পেজে ফলো দেন, লাইক দেন, শেয়ার দেন, যা পারেন দেন। আপনাদের সুচিন্তিত মতামত আপনারা ব্যক্ত করেন। সুচিন্তিত মতামত আপনারা গঠনমূলক ভাবে যদি মতামত দেন তাইলে আমাদের উপকারে লাগে। আমরা চেষ্টা করব, যদি কারো কোনো কোয়ারি থাকে এই চ্যানেলের মাধ্যমে কোয়ারি করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার বা সমস্যাটার সমাধান যাতে করতে পারি সেদিকে সচেষ্ট থাকব। আজকে একটা জিনিস নিয়ে বলতে চাই। এই মাসেই, এই জানুয়ারিতে বেশ কয়েকটা শিশু দেখা হলো, 2 বছর, 2.5 বছর, কারো 3 বছর পার হয়ে গেছে। এরকম শিশু নিয়ে আসছি, কথা বলে না, কথা বলতে চায় না। স্পিচ ডিলে যাকে আমরা ইংরেজিতে বলে থাকি, আমাদের ভাষায় স্পিচ ডিলে। দেখুন, একটা বাচ্চা জন্মের পরে 6 মাস বয়স হলেই কিন্তু সে কথা বলার চেষ্টা করে, বুপ 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 করে, দাদ 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 করে একবারে মুখে ফেনা উঠায়। 1 বছরে বেশ কয়েকটা শব্দ শিখে। 2 বছর হলে তো ফুল সেন্টেন্স তৈরি করতে পারে 2 শব্দের, যেমন বাড়ি যাব, আমি খাবো, দুধু খাবো, মাম খাবো, এরকম শব্দ তৈরি করতে পারে। কিন্তু এই বাচ্চাগুলা কিচ্ছু না। আমি কয়েকটা দেখলাম শুধুমাত্র ইশারায় দেখা দেয়, শুধুমাত্র ইশারাতে দেখা যায়, আর মা বাবা ছাড়া অন্য কোনো শব্দ বলে না। বাট এ বাচ্চাগুলা কানে শোনে, কানে শোনে। কানে যদি শুনে, সে যদি কানে যদি শুনে, সে যদি মা বাবা শব্দটা উচ্চারণ করে, তাহলে কিন্তু আমরা স্পিচ থেরাপির মাধ্যমে সে বাচ্চাকে কথা বলাতে পারবো, ইনশাল্লাহ পারবো, এবং পেরেছি। 3 বছর পরে সাধারণত বলতে চায় না। 3 বছর পর্যন্ত বাচ্চারা কথা বলার একটা সময়, 3 বছর পার হয়ে গেলে এমনই আলসেমি হয় যে আর কথা বলতে চায় না। বাট মাশাআল্লাহ, আল্লাহর ইচ্ছায় বেশ কয়টা বাচ্চা সাকসেসফুলি কথা বলাতে পেরেছি। সে কয়েকজন স্কুলে যায়, একজন তো 5 বছর বয়সে আনলেন সিরাজগঞ্জ থেকে। তাকে বলে দিয়ে দিয়েছিলাম সে কিন্তু কথা বলবে না, বাট মাকে বলছিলাম তুমি যদি মা আল্লাহর কাছে চাও আর আমি চেষ্টা করি, আর এই চেষ্টায় যদি সফল কাম আমি ইনশাল্লাহ। সে বাচ্চাটা 6 মাস পরে স্কুলে ভর্তি হয়ে গেছে, ভালো আছে, কথাবার্তা সব বলে, সবকিছু বলতে পারে, আমাকে দাদু বলে ডাকে, মাশাল্লাহ। তো এই ঘটনাগুলা ঘটে দেখেন এখন নিউক্লিয়ার ফ্যামিলিতে। আমি যে কয়টা দেখছি তার মধ্যে মোস্ট অফ দেম আর ফ্রম নিউক্লিয়ার ফ্যামিলি। মা বাবা, সেই বাচ্চাটা, বাবা কোনো জায়গাতে চাকরি করেন, মা বাইরে আসার সুযোগ নাই, ছেলেদের বাচ্চা কাচ্চাদের সাথে আসারও সুযোগ নাই, একা মা থাকেন। মা কতই বা কথা বলতে পারে, মায়ের তো সংসারে কাজ আছে, বাড়িতে কাজ আছে। এই কারণে কিন্তু আলসেমি করি, আর কথা বলে না। আর তারপরে আরেকটা, যেমন আজকে একটা দেখলাম, সব থেকে ইম্পর্টেন্ট হলো মোবাইল নেশা। মোবাইল দিয়ে ওর কথাবার্তা সবকিছু মোবাইলের সাথে। মোবাইল দেখেন, মোবাইল একটা ওয়ান ওয়ে, মোবাইল টেলিভিশন একটা ওয়ান ওয়ে। এটাতে টু ওয়ে যদি হতো, আমি বললাম উনি কিছু বললেন, তারপর আমি বললাম, এটা টু ওয়ে বলে। আর শুধু মোবাইল থেকে শব্দ আসছে, শুধু কানে শোনা যাচ্ছে, এনজয় করা যাচ্ছে, ছবি দেখছি, এই জায়গায় কথা শেখার কথা না। মোবাইল অ্যাডিকশন হলে অনেক অনেক বড় সমস্যা হয়। সুতরাং এর মাঝে ছোট্ট কথা বলে রাখি, মোবাইল অ্যাডিকশন যাতে না হয় সেদিকে চেষ্টা করবেন। মোবাইল বাচ্চার সামনে ধরবেন না, কথা বলবেন না। পারলে ওই ছোট টিপ মারা বাটন ফোনে
আপনি কাজ চালাবেন। এইটাকে আমরা এক কথায় বলতে পারি বাক প্রতিবন্ধী। যে কথা বলে না তাকে তো বাক প্রতিবন্ধী বলবোই। ধরুন আমি যদি কালকে আল্লাহ যদি করেন দুর্ঘটনায় যদি আমার একটা পা ল্যাংড়া হয়ে যায়, তাহলে আমাকে তো চলন প্রতিবন্ধী মানুষ বলবেই। এটা খারাপ কিছু না। কোনো এক সময় একজন ভদ্রলোক মাইন্ড করেছিলেন, সে বাচ্চা, তার অনেক সমস্যা, সে সমস্যাগুলোর কথা কি কি সমস্যা হতে পারে সেটা বলার আগে আবার বলছি, সে বাচ্চা কিন্তু প্রতিবন্ধী হয়ে গেছিল। সে আমার কথাটা মাইন্ড করে সে ইন্ডিয়া নিয়ে চলে গেছিলেন বাচ্চাটাকে 5 বছর বয়সে। সে জায়গা থেকে আবার একই কথা বলার পরে উনি আর লজ্জায় আমার কাছে আসেন না। তো যাক, আল্লাহ যেন এরকম লজ্জার মধ্যে কাউকে না ফেলেন। যাক, তো আরো কিছু আছে এই প্রতিবন্ধী বা মানসিকভাবে রিটার্ডেড অনেক বাচ্চা কিন্তু আমাদের সোসাইটিতে আছে। তার মধ্যে কিছু কিছু আমরা প্রিভেন্ট করতে পারি। যেমন জেনেটিক্যালি কিছু ডিজিজ আছে, সেগুলা পারবো না, সেগুলা পারা যাবে না। সেগুলা যেমন ডাউন সিনড্রোম, একটা প্রতিবন্ধী বাচ্চা, একে যতদূর পারা যায় এডুকেট করা যায়, বাট আরো অনেক কিছু আছে। ডাউন সিনড্রোম বাদে আরো অনেকগুলা রোগ আছে, সেগুলার দিকে যাচ্ছি না। কিন্তু আমাদের দ্বারা যেটা সংঘটিত হয়, যেমন জন্মের সময় বাচ্চাটা অক্সিজেনের অভাবজনিত কারণে ব্রেনের মধ্যে অনেক ইনজুরি হয়ে যায়। সেই জায়গা হলো সব থেকে বড় সমস্যা। এইটা হলে কিন্তু এটা আমাদের নিজেদের তৈরি। ধরুন একটা বাচ্চা বাড়িতে তার জন্ম হলো, বাড়িতে জন্ম হওয়ার পরে বাচ্চাটা কাঁদলো না, পিটায় পাটায় বাচ্চায় কান্নার চেষ্টা করে শেষ পর্যন্ত আমরা পাই তো আমাদের কাছে চলে আসে। সেই বাচ্চাকে শেষ পর্যন্ত দেখা যাচ্ছে অনেকক্ষণ ধরে অক্সিজেন পায়নি, হয়তো সারাদিন পায়নি, সকালে হয়েছে, সন্ধ্যাবেলা বাবুটাকে দেখলাম খিঁচুনি শুরু হয়ে গেছে। এই বাবুগুলার পরবর্তীতে প্রতিবন্ধী হওয়ার চান্স অনেক বেশি। আমরা অক্সিজেনের ঘাটতি জনিত কারণে হেড ইনজুরি দিয়েও হতে পারে, কিন্তু হেড ইনজুরি তো হলো অ্যাক্সিডেন্টালি হলো, বাট এই যে ডেলিভারির পরে পরবর্তী ইমিডিয়েট যে কেয়ারটা, এই কেয়ার যদি না পায়, তাকে আমরা বলি শ্বাসরোধ, পেরিন্যাটাল অ্যাসফাক্সিয়া। এই জনিত কারণে আমরা বেশি পাই বাচ্চাদের, এই প্রতিবন্ধী বেশি পাই। আলটিমেটলি এটা সিজার ডিজঅর্ডার বা সিপি, সেরিব্রাল পলসি রূপান্তরিত হয়। এই বাচ্চাগুলা কথা বলতে পারে না, চলন প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী, সবগুলা নিয়ে শুরু হতে পারে। আমরা চেষ্টা করব এইরকম যাতে না হয়। আমাদের বাচ্চাগুলাকে পারতপক্ষে হসপিটাল ডেলিভারি করার চেষ্টা করাবো, কারণ জন্মের পরপরই সে বাচ্চা যদি না কাঁদে, একটু প্যারামেডিক বা নার্স দিয়ে বা ডাক্তার দিয়ে খুব তাড়াতাড়ি একটা রিসার্সিটেশনের ব্যবস্থা না করলে কিন্তু বাচ্চার এই সমস্যা হওয়ার সম্ভাবনা খুবই খুবই বেশি। আমাদের কোনো বাচ্চা যেন এইরকম সমস্যায় না পড়ে, এই কারণেই কিন্তু এই ভিডিওটা করছি। ধরুন ডেলিভার বাড়িতে হলো বা রাস্তায় হলো, আসছিলেন, এই সময় তো অ্যাক্সিডেন্টালি যদি হয়ে যায় কিছু করার নাই। তো যদি হয়ে যায় ইমিডিয়েট বাচ্চাকে আপনি শিফট করেন, হসপিটাল নিয়ে যান, অথবা নিকটবর্তী যদি কোনো স্পেশালিস্ট ডাক্তার থাকে তাকে দেখানোর চেষ্টা করবেন। পারতপক্ষে এগুলাকে স্পেশালিস্ট, পিডিয়াট্রিশিয়ান বা চাইল্ড স্পেশালিস্টের কাছে নিয়ে যাওয়া উচিত বলে আমি মনে করি। আর যদি রাস্তায় হয়ে যায়, অনেক সময় রাস্তা হয়ে যায় কিন্তু একেবারে 11th আওয়ারে আসছে, দেখা যাচ্ছে পেটে পেন উঠছে, পানি ভেঙে গেছে, তখন দৌড়াচ্ছে, ইমার্জেন্সিতে হয়ে গেল, প্রিসিপিটেড লেবার হয় যাতে আমরা অনেক দেখছি, সেগুলার হেড ইনজুরি হয়, এগুলা সব থেকে বেশি সমস্যা হয়। তো আমি বলবো এইগুলা যেন আমাদের কারো কাম্য নয়, কারো যেন না ঘটে, এই জন্য আগে থেকে প্ল্যান্ড ওয়েতে মা গর্ভবতী হলেন, চেক আপ হবে, মায়ের কোন জায়গায় ডেলিভারি হবে সেটা আগে থেকে প্ল্যান করে রাখা উচিত বলে আমি মনে করি। আর অন্য যে কারণে হোক সেটা আলাদা কথা, যেটা আমি বলছিলাম জেনেটিক্যালি যদি কোনো কারণে হয় থাকে, সেটা তো আমাদের কিছু করার নাই, আমাদের হাত নাই, বাট অবশ্য আছে, আস্তে আস্তে মেডিকেল সায়েন্স অনেক উন্নত হচ্ছে। তবে এই যে শ্বাসরোধজনিত কারণে যে ঘটনাটা ঘটছে, এটা যেন আর কোনোদিন না ঘটে, আমরা সেদিকে সচেষ্ট হব। আমাদের মায়েদেরকে আমরা চেক আপের মধ্যে রাখবো
এবং তার ডেলিভারি অন্তত প্ল্যান্ড ওয়েতে কোথায় করানো হবে আগে থেকে যেন প্ল্যানিং থাকে, কোন মাসে কোন সপ্তাহে যাব, কোন দিন যাব ঠিক যেন থাকে। এর মাঝে যদি অ্যাক্সিডেন্ট আল্লাহ দিয়ে দেয় কিছু করার নাই, তবে যদি হয় তবে ইমিডিয়েট ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত বলে মনে করি। তো ভিউয়ার, আজকে এ পর্যন্তই রাখলাম। এটা অনেক কষ্ট হয়েছে আমার এই প্রতিবন্ধী বাচ্চাগুলা দেখতে, অনেক দূর দূরান্ত থেকে আসে, আমার ভীষণ কষ্ট লাগে। এই কষ্টগুলা আমাদের মধ্যে আমাদের কারোর যেন না ঘটে এই কামনা করি। পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।